হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি মন পাখি সিম্পল লাইফ। তো বন্ধুরা, আজকে সকাল থেকেই আমি শুরু করলাম আমার ভিডিওটা। তো গুড মর্নিং সবাইকে, শীতের ঠান্ডা ঠান্ডা সকাল তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলের অনেক 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 ভালো লাগবে। তো চলো আজকে সারাদিন কি করি না করি, আর উপোস করে কি করছি না করছি, কি সারাদিনের কাজকর্ম থাকে আমার, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর বন্ধুরা সঙ্গে থেকো প্লিজ বন্ধুরা, আর একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর প্লিজ বন্ধুরা, যদি ভালো লাগে, নতুন বন্ধু যারা আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো সকালে তো ব্রাশ ট্রাশ করে নিয়েছি, বা ছেলেকেও ব্রাশ করিয়ে দিই, স্কুল যাবে রেডি করে নিই। এদিকে খাবার দাবারও মোটামুটি শুরু করে দিয়েছি, চা থেকে শুরু করে ছেলের খেয়ে যাবে যে সব কিছুই রেডি করে নিই, ছেলের টিফিন সব কিছুই রেডি করে নিই। দেখো খাওয়া রেডি, ওর স্কুলের টিফিনটাও রেডি করে দিলাম। 4টে লুচি ভেজে দিয়েছি, আর হচ্ছে ছোলার ডাল ছিল ফ্রিজে, ছোলার ডাল আর লুচি দিয়ে দিলাম। ওর এটাই হচ্ছে আজকের টিফিন। দেখো ছোলার ডাল ছিল, ছোলার ডালটা একটু গরম করে ওকে দিয়ে দিলাম। তো ওইদিকে টিফিনটা নিয়ে ঘরে চলে যাই, এদিকে কিন্তু তার ফাঁকে গিয়ে কিন্তু আমি ওকে রেডি করেও দিয়ে এসেছি। দেখো ও কিন্তু একদম রেডি, ব্যাগটা তুলে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে কত নাটক করতে হবে না বাবা। টিফিনটা ঢুকো। কম্বলটা সব বিছানা তোলা হয়ে গেছে, শুধু তোর কম্বলটাই বাকি রয়েছে। দেখেছিস শুয়ে থাকলে কি হয়। হ্যাঁ তো সকালবেলা দেখো পুরো পাগড়ি গোছের লাগছে, প্রায় 8:30 পৌনে 9টার মতো বাজে। ছেলে তো স্কুল চলে গেল, তাড়াহুড়ো করে যেটুকু পেরেছি তোমাদের দেখাতে সেটুকুই তোমাদের দেখালাম। এখন তো জানোই আজকে সোমবার উপোস, তো সারাদিন উপোসের দিন কীভাবে কাটাই না কাটাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কি খাচ্ছি কি না খাচ্ছি, কখন কি করছি, আজকে উপোসের দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যে উপোস করে আমি কীভাবে সারাদিনটা কাটাই। তো ছেলের জন্যই রান্না বান্না আজকে, শুধু তোমাদের দাদাভাইয়ের তো আজকে অফিস ছুটি, বাড়িতেই রয়েছে। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন ছেলে শুধু মাছের ঝোল করবো। ছেলেকে মাছের ঝোল করে দিলে আর কিছু লাগে না, তোর জন্য শুধু মাছের ঝোল আর ভাত করেই দেবো। চলো রান্নাটা করে নিয়ে যাব। ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা আজকে, প্রচণ্ড ঠান্ডা, মানে বাইরের দিকে তাকানো যাচ্ছে না, এত ঠান্ডা। আমার তো অলরেডি ঠান্ডা লেগে রয়েছে, শরীর খারাপ, জ্বর ভাব, ঠান্ডা লাগা সবই চলছে। তো চলো রান্নাটা করে নিই, রান্না করে স্নান করে পুজো করে গিয়ে কম্বলের তলায় বসবো, তারপর আবার দেখাবো কি করি না করি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো আমার। ওয়েদারটা দেখো, কুয়াশায় কুয়াশা। গাছগুলোর অবস্থা খারাপ। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। সবার আগে দরজাটা বন্ধ করে দিই। বাপরে বাপ, যা হাওয়া ঢুকছে। উফ, আজকে ছেলের মাছ বসিয়ে দিয়েছি। ছেলের 2 পিস ইলিশ মাছ ছিল, এই মাছটা বেগুন দিয়ে করেছি। যেহেতু উপোস, সেই কারণে স্নানের আগেই মাছটা রান্না করে গ্যাস ট্যাস মুছে বাসন কোসন মেজে সব গুছিয়েই কিন্তু রেখে দিই। আর আজকে কিন্তু ছিল সবচেয়ে শীতলতম দিন,
তোমরা জানো কি না জানি না, পেপারে বলো টিভিতে বলো সব জায়গায় কিন্তু অ্যানাউন্স করেছে। আর এদিকে সকালের কাছাকাছি শুরু হয়ে গেছে, মেশিন চালিয়ে দিয়েছি। প্রতিদিন তো আমার কাছাকাছি, দেখো বিছানা চাদর টাদর সব দিয়ে দিয়েছি। প্রতিদিনই তো এই কাছাকাছি চলে সকাল হলেই। আর এইগুলো হচ্ছে কালকের জামা কাপড়, সব স্তূপ করা রয়েছে। শরীর একদমই ভালো না, সেই কারণে এগুলো ভাঁজ করিনি। এখন সব এগুলো ভাঁজ করে গুছিয়ে নেব, কারণ হচ্ছে রান্না তো হয়েই গেল ছেলের জন্য। আর এরপরে এগুলো গুছিয়ে স্নান করতে গেলেই কিন্তু আমার মোটামুটি কাজ সকালের মতো হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো সারাদিন আর কি কি কাজ করি। দেখো ঘরে থেকে ওর বলে শীতে শেষ হচ্ছে না, এখন করসল, আবার এখন মোজা। কি তাই? তাই নয় তো কি? ঘরে বসে থেকে থেকে কাজকর্ম না করলে মানুষের শরীরে ঠান্ডা বেশি লাগে, জানো এটা? এটা জানো তো? ওই যে সকাল থেকে বসে বসে আছো, ওই জন্যই এখন এই যে ঠান্ডা, জন্মের ঠান্ডা লেগেছে। এই দেখো, আর আঙ্গুল কাটা মোজা লাগবে, করসল পড়েছে। করসলের উপরে তারপরে প্যান্টটা কোথায়? দাও, পেন দাও, বার করে দাও। কি আসলে পাচ্ছি না ভাই। এই মাত্র বার করে দিলাম না, কি তো আসলে পুরোটা ওইখানে রাখা আছে, যাচ্ছি। এই যে প্যান বার করে দিয়েছে। পাচ্ছি না। ওটার গরম লাগছে, ঠান্ডায় জবরদস্ত পড়ে নিছে। আর কিছু লাগবে না? লাগবে কিছু? না, রে ভাই, কত কিছু পড়েছে। মাঙ্কি টুপি কোথায়? বলছে মাঙ্কি টুপি কোথায়? বের করো না। আমি মাঙ্কি টুপি কোথায় রেখেছি? মাঙ্কি টুপি নেই। ঘরের মধ্যে এত ঠান্ডা লাগে? ঘরে এত ঠান্ডা আমার লাগে? লাগছে ঠান্ডা। ঘরে এত ঠান্ডা লাগে? হ্যাঁ, ঘরে এত ঠান্ডা লাগে? নাটো নাটো? নাটো, আমি স্নান করে আসি, যাই। ছেলের স্কুলে জামা কাপড় কাটা আছে, সেটাও তো কেচে দিয়ে স্নান করতে পারতাম। সেই বেলা নেই, সেই বেলা নেই না, সেই বেলা নেই না, এখন কায়দা তোমার, সেই বেলা নেই। ও নাচছে, ও, দেখছো তো? দেখো, দেখেছো পাপ করলে কি হয়? দেখো, হ্যাঁ এই হয়। সেন্টার যেখানে নেই। ছেলের জামা কাপড় কাটা আছে, গিয়ে স্নান করে আসি, 10:30 বাজে, পুজো মুজো করি। তো ঠান্ডার মধ্যে আমি স্নান করে চলে আসলাম। এখন প্রচন্ড ঠান্ডা রে ভাই, আমার তো স্নান দান হয়ে গেল। আর ঘরের মধ্যেও মানুষ কিভাবে থাকে দেখো, দেখো এরম ভাবে ঘরের মধ্যে কে থাকে? আর আমি একটু ফুলাতা একটা করসলের নাইটি পরে নিয়ে ঠাকুর ঘরে যাই। তো দেখো এখানে এই যে ঠাকুর পাতা হয়েছে, যে তো শিবধামের সেই ঠাকুরটা পাতা রয়েছে। সকালে কিন্তু তোমাদের দাদাভাই পুজো দিয়ে গেছে, এবার আমি জল ফুল মিষ্টি তো সকালেই দেওয়া হয়েছে, তা আমি একটু জল ঢেলে ঠাকুরকে ফুল জল দিয়ে দিচ্ছি। দিলেই আমার মোটামুটি এটাই পুজো। আর ঠাকুরকে স্নান করে তো ফুল দিতেই হয় এমনি, তো সবাই দিয়ে নিই, দিলেই আমার পুজো কমপ্লিট।
তো আমি 16টা সোমবার করব বলেই কিন্তু ঠিক করেছি, দেখা যাক 16টা সোমবার আমার করতেই হবে, কতটা পারি। আর অন্যদিকে যেহেতু সেদিন রাম মন্দির প্রতিষ্ঠা ছিল, দেখো আমি কিন্তু প্রদীপও জ্বালিয়েছিলাম। কি বলতে? তিন তিন কিরম ভাবে নাচছে কাকাই, কিভাবে নাচে দেখাবো না, তুই বল বল কিভাবে নাচছে কাকাই, না কাকাই কিভাবে নাচছে বল, বলবি তো? আর এটা কার? হ্যাঁ? আর শঙ্কুরটা? শঙ্কুরটা কোথায় আছে? ওইখানে আছে। খুব শ্যানা, নিজেরটা খেয়ে নেবে, খেয়ে তারপরে ওর ভাইয়ের দাদারটা নেবে আমার কাছ থেকে, নিয়ে বাড়ি গিয়ে বলবে কি এটা লুকিয়ে রাখো, এটা লুকিয়ে রাখো, শঙ্কুরটা আমি খাবো বলে শঙ্কুরটাও ও খেয়ে নেয়। দেবো না তো, দেবো না তো, শঙ্কুরটা শঙ্কুকেই দেবো, তোর কাছে দেবো না। ঠিক চলে এসছে, এই কদিন ধরে আসতে পারেনি, এখন ঠিক চলে আসিস নি কেন কদিন? ঠান্ডার জন্য চ কম্বলের তলে গিয়ে ঢুকি, তোর পা ঠান্ডা হয়ে গেছে। কে খাবে? না, আমার ওষুধ খাওয়া হয়ে গেছে, আমি আর খাবো না। না, খাওয়া হয়ে গেছে, শেষ, ওষুধ নেই তো। এবার খাওয়া দাওয়া করি আমরা আর কি, তাই তো, চলো। ঠিক আছে, মিষ্টি মিষ্টি হয়েছে, হ্যাঁ চলো। আর আমিও খেয়ে নিই, আমি এইটুকানি নিয়েছি, খেতে পারি না সব একদম, তাই খাবো না মনে হয় পুরোটা, ঠান্ডায় ইচ্ছে নাই খাওয়া। তো দেখো বিকেলবেলা তো গেলাম, আস্তে আস্তে অনেক সন্ধ্যা হয়ে গেছে, তাই সন্ধ্যাবেলা তো কিছু খাওয়া দাওয়া করি না, যেহেতু আজকে সোমবার, তো তোমাদের বললামই, তো এই আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, কারণ হচ্ছে জামা কাপড় সব মেশিনে দিয়ে দিলাম, দিয়ে ঘরে এসে অল্প কটা জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করলাম, সেগুলো তো ছেলেকে খেতে দিলাম, ছেলেকে এখন দাদাভাই ওই ঘরে পড়াচ্ছে, আর আমি সোফায় এসে কম্বল মুড়ি দিয়ে দেখো শুয়ে আছি। তো এখন প্রায় 9:15 মতো বাজে, যেমন দাদাভাই একটু বাজারে গেছে, আসলে তারপরে একটু ফল টল কিছু খেয়ে নেব, আর ছেলেকে একটু খাওয়ারটা, ভাত আছে আর ফ্রিজে মাংস আছে কালকের, তো সেগুলো গরম করে ছেলেকে দিয়ে দেবো, ছেলে খেয়ে নেবে। তার যেহেতু সোমবার দিন না, নিরামিষ মানে উপোস, তো তাড়াতাড়ি শুয়ে পড়ি, আর ভাল লাগে না বসে থেকে, কি করব তাড়াতাড়ি করে, শরীরটাও কিরকম যেন ঝিমঝিম লাগে, তাই শুয়ে পড়ি তাড়াতাড়ি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। সন্ধ্যাবেলা পুজো দিলাম, পুজোটা তোমাদের দেখানো হয়নি, ঠান্ডার মধ্যে না আর ইচ্ছা করছিল না, অতিরিক্ত ঠান্ডা লাগছে, আর ইচ্ছা করছিল না যে ক্যামেরাটা অন করে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই। তো যাই হোক, দেখা যাক আজকে কতটা যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর এখন কতটা পারি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো বলেই দিলাম, যেহেতু ছেলে নিয়ে গেছিলাম, অন্যান্য দিন যাই না, তো আজকে যেহেতু ছেলে নিয়ে বিকেলে গেলাম টেস্টগুলো করাতে, তো সেই কারণেই তোমার আর ইচ্ছা করলো না সন্ধ্যাবেলার ভিডিও করতে। তো এসে তো এইগুলোই, এই কাজই করলাম, মানে ওই অল্প কটা জামা কাপড় ভাঁজ করা, আর হচ্ছে তোমার পুজোটা দেওয়া, এই। আর এখন একটু ভিডিওটা এডিট করে নিই, করে নিয়ে খাওয়া দাওয়া করবো, করে ছেলেকে খাইয়ে তো বললামই ঘুমিয়ে পড়বো। তো চলো, পরে আবার আসবো তোমাদের সঙ্গে কথা বলতে, সঙ্গে থেকো, পাশে থেকো, আর একটু সাহায্য করো। তো এরপর দেখো আমিও খেয়ে নিচ্ছি, তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, আর ও যেন কি বলছিল, আমি খুব হাসাহাসি করছিলাম এই নিয়ে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে আসলাম এবার ছেলের খাবারটা বাড়তে। তো এবার ছেলের খাওয়া দাওয়ার গরম করে নিই, এই আর সারাদিনের এই ছিল আমার আজকের সারাদিনের কাজকর্ম, আর প্রত্যেক সোমবারে এইভাবেই কিন্তু আমার এই কাজগুলোই করতে হয়। তো যাই হোক, বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। নতুন বন্ধুদের বলছি, আর পুরনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা। তো এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য। তো চলো,
বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। এবার ছেলেকে খাইয়ে দিই, ও বলছে আমাকে একটু খাইয়ে দাও। বলছে এখন খাইয়ে দাও। কেমন লাগে বলো? তো এই ঠান্ডায় সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই সবার পাশে থেকো, একটু সাহায্য করো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, টাটা, বাই বাই, শুভরাত্রি। তাড়াতাড়ি